বানারহাট ব্লকের চামুচ্চিতে বেহাল দশা হয়ে রয়েছে আন্তর্জাতিক সার্ক রোডের। এক প্রকার ঝুঁকি নিয়ে ওই সার্ক রোড হয়ে প্রতিদিন কয়েক হাজার ভারতের গাড়ি প্রবেশ করছে ভুটানে। রাস্তাটি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়েছে যে সেই রাস্তার মধ্যে বড় চাকার গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দা সহ গাড়ির চালকেরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই রাস্তাটি মেরামত করার দাবি তুলেছে সব মহলই। তাদের অভিযোগ, বারবার কেন্দ্রীয় সরকারের সংস্থাকে জানানো হলেও কোনো কাজ হয়নি। যদিও বর্ডার রোড অর্গানাইজেশনের গ্রিফের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিবাল্লা ভাট জানিয়েছেন, আমরা খুব শিগগিরই ওই রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করব। এ নিয়ে তৃণমূল নেতারা ঠিক কী বললেন শুনে নিন। क्या कैसा है यहाँ का रास्ता ठीक है, बीच बीच में गेट का सामने खराब है थोड़ा, मतलब कैसे खराब है? पूरा खराब है। पूरा खराब हो गया। इसे अप एंड तो डाउन गाड़ी जाने के लिए तकलीफ नहीं होता? तकलीफ होता रहा है गाड़ी जाने के आपका लिए। नाम क्या है? सुकेश लोहार। क्या चाहते हैं आप लोग? रास्ता बन जाए बढ़िया होगा। আমরচি চেকপোস্ট একটা গুরুত্বপূর্ণ রাস্তা, মানে আন্তর্জাতিক রোড একটা, সেই রোডের অবস্থা বেহাল। দাদা, আপনাকে একটা জিনিস বলবো, সত্যি দুঃখ লাগে। অন্তর্জাতীয় এটা সার্ক রোড, যে রাস্তা দিয়ে ভুটানের সামসি ডিস্ট্রিক্টের সমস্ত লোকরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এবং ভুটানের আন্তর্জাতীয় বর্ডার হওয়ার কারণে এখান থেকে ডেলি প্রত্যেক দিন মিনিমাম বড় লরি 3 থেকে 400 লরি এই রাস্তা দিয়ে আপ ডাউন করে। ভুটান থেকে তারা ম্যাটেরিয়াল নিয়ে আসে। তাছাড়া ছোট গাড়ি, আমাদের এখানকার সাধারণ শ্রমিক ভুটানে কাজ করতে যান। রাস্তার যা পরিস্থিতি, আমাদের নিজেদের লজ্জা হয় যে আমাকে বলতে যে আমি ইন্ডিয়ান। কারণ আজকে আমাদের কেন্দ্রীয় সরকার অধীনস্থ এজেন্সি গ্রিফ, যে বিআরও আছে, বিআরওর আন্ডারে হচ্ছে এই রাস্তাটা। আজকে এত বড় গুরুত্বপূর্ণ এক রাস্তা, সে রাস্তার পরিস্থিতি কি বেহাল। যখন তখন ওখানটা কোনো গাড়ি ব্রেকডাউন হলে যখন তখন রাস্তাটা স্টপ হয়ে যাবে, জাম হয়ে বন্ধ হয়ে যাবে। ওখানটা আপনারা দেখেছেন এসএসবি চেকপোস্ট রয়েছে, এসএসবিরা ওখানে ঠিকমতো কাজ করতে পারছে না, দেখে আমাদের খারাপ লাগছে। আজকে এই রাস্তায় যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে থাকতো, আমরা যখন সরকারকে রিকোয়েস্ট করে রাস্তা যখন করতে পারতো। কিন্তু আমি বুঝতে পারছি না কিসের জন্য এই রাজনীতির শিকার না কি, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি কেন সেটাকে রিপেয়ারিং করে এই রাস্তাটাকে ঠিক করছে না? আজকে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে ওই জায়গার মধ্যে। ঠিক ওখানটা সিকিউরিটিও মিস হচ্ছে এই রাস্তার কারণে, সিকিউরিটিও মিস হচ্ছে, এসএসবিও ঠিকমতো ডিউটি করতে পারছে না আমাদের মনে হয়। সুতরাং এটা খুব তাড়াতাড়ি এই রাস্তাটাকে ঠিক করতে হবে, নাইলে আগামী দিন আমরা তৃণমূল শ্রমিক ইউনিয়ন আমরা আগামী দিন রাস্তায় বেরোব। চামরচি চেকপোস্ট
রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, দেখলাম গাড়ি চলতেও খুব অসুবিধা। কি বলবেন? এটা তো একটা খুব দুঃখর ব্যাপার আমরা দেখছি, যেহেতু একটা মেন যাতায়াতের রোড, এখানে রাস্তা খারাপ আছে আর মানে প্রচুর সমস্যা এটা নিয়ে আমাদের। আমরাও চেষ্টা করছি, চাচ্ছি এটা যত শীঘ্র ঠিক হোক। আর রিলেটেড ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি আগামী দিনে কী হয়। কি নাম আপনার? আমার নাম সারতাজ হক। আপনি? আমি এখানকার লোকাল বাসিন্দা এবং পঞ্চায়েত সমিতি মেম্বার।